আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আসছি আমরা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আসানপুর গ্রামে। নিজের গ্রামে বলি। আপনারা জানেন গত 18ই মে এখানে একটি ঘর থেকে আগুন লেগে প্রায় 19টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। তো আমরা সেখানেই আসছি। ফজল ভাই, আজকে যে মানে হাওরের একদম প্রত্যন্ত অঞ্চলে আসলাম, হ্যাঁ, একদম জামালগঞ্জের শেষ প্রান্ত এটা। তো আসলে তোমার আজকের দিনের মানে অনুভূতিটা কি আসলে? 60 আঞ্চলিক মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এসে আমরা একটা জিনিস মানে লক্ষ্য করলাম যে পানি বেশি হলে তখন তারা নৌকা ছাড়া পারাপার করতেই পারে না। যদি এই দুর্গম এলাকার মধ্যে কোনো রুগী হয় তাহলে এই রুগীকে নিয়ে যেতে যেতে হয়তো এরা পথেই মারা যাবে, এমন এক অবস্থা। তো শুধু এই বর্ষাকালে নয়, এমন এই যে এখন যে এই শুকনা মৌসুমের মধ্যে সেম অবস্থা, যে একটা রাস্তাঘাট নেই। আমরা যে এসেছি খুব কষ্ট করে, যে রাস্তা কাদা বালি এই গাড়িকে ঠেলাইয়া অনেক সময় অনেক এই জায়গায় লামিয়া গাড়িকে ঠেলাই আমরা আসছি। আসলে আমরা এই জামালগঞ্জ উপজেলার এই সকল সুধীজনকে জানাতে চাই, আসলে আমরাও এই প্রত্যন্ত এলাকা দিয়ে একটু নজর রাখবো, যাতে এই এলাকাটা উন্নয়নের চূড়ায় এই উন্নতির দিকে প্রসারিত হয়। ধন্যবাদ। গ্রাম হবে শহর, কিন্তু এখন আমরা যে রাস্তা দিয়ে আসলাম আসলে সে রাস্তা কিন্তু এখন উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমরা অনেক কষ্ট করে এখানে এসেছি। আপনারা জানেন যে গত 18ই মে যখন আগুন লাগছিল তখন কিন্তু ফায়ার সার্ভিস আসতে আসতেই প্রায় 3 ঘন্টা লেগে গিয়েছিল। তো আমরা এই পর্যায়ে চলে যাব আমাদের আসানপুর গ্রামের সুপার 60 পরিবারের সদস্য নাইমের কাছে। তার কাছ থেকে কিন্তু আমরা যে যখন আগুন লাগে তখন আমরা সম্পূর্ণ তথ্য সংগ্রহ করি এবং সে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। নাইম, আলহামদুলিল্লাহ, আমরা অনেক কষ্ট করে আসানপুর গ্রামে আসি। আমার এটা জন্মস্থান। এই আসানপুর গ্রাম অনেক কষ্ট, যাতায়াত করা লাগে, অনেক বর্ষা মাসে অনেক সমস্যা হয়। এখন তো মোটামুটি একটু বাড়ার সুবিধা আছে, মোটরসাইকেল পাওয়া যায়, রাতেও সমস্যা নাই। এবং যে বর্ষা মাস আসতেছে, মানে ঢেউয়ের বাড়ি একবার উঠে উপরে একবার যায় নিচে, এমন অবস্থায় আমরা বসবাস করি। আর কিছু বলার নাই, মুখের ভাষা আমি বলতে পারবো না, এটা তো হজুর ভাই কেটে বলবে। আচ্ছা, আসলে হাওর অঞ্চলে আসলে আজকে আমি যেখানে এসেছি সেটা হচ্ছে আমার জন্মস্থান, যেখানে আমার ছোটবেলা অনেক স্মৃতি রয়েছে। এবং যে শৈশবটা, যদিও সম্পূর্ণ শৈশবটা আমার এখানে কাটে নাই, অল্প বড় হওয়ার পরেই আমরা চলে যাই জামালগঞ্জে। আর সেখানে আমার এই যাদের সাথে পথে চলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো একটি স্থানে। আল্লাহ হাফেজ।